কিন্তু আমি ভালো ডাক্তার নই। হ্যাঁ, যতক্ষণ না আমি রোগীর রোগ নির্ণয় করতে না পারছি ততক্ষণ আমি ভালো ডাক্তার নই। ভালো ডাক্তার সেই ব্যক্তি যে রোগীর রোগটা ক্ষণিকের মধ্যে আর কি, তৎক্ষণিকের মধ্যে যে ব্যক্তি ওই রোগীর রোগটাকে শনাক্ত করতে পারে, ধরতে পারে। আপনি যখন রোগীর রোগটা সহজভাবে ধরে ফেলবেন তখন আপনি চিকিৎসাটা সহজভাবে করতে পারবেন, তাই না? তো এখন আমরা আমাদের এখন যুগে দেখা যায় বহুত মুদাব্বির আছে। একটা রোগী আসলো, রোগীর কাছ থেকে যা তা বললো, এই তোমার জিনের সমস্যা, তোমার জাদুর সমস্যা, তোমার এই মুয়াক্কিলের সমস্যা। তার দেখা গেল কিছুই নেই, শারীরিক রোগ আছে। তো সে হয়তো কিছু তার টাকা খেলো, হয়তো তার কাছ থেকে 500,000, 2,000, 5,000 খেলো, কিন্তু পরবর্তীতে দেখা যায় তার শারীরিক রোগ থাকার কারণে তার রোগটা ভালো হলো না, বরঞ্চ তার বদনাম হলো। ওই যে আপনার কাছ থেকে একটা রুগী বদনাম হওয়া মানে ছেড়ে চলে যাওয়া মানে আপনার আস্তে আস্তে আমলিয়াত তো নষ্ট হবে এবং আপনার বদনাম হতে থাকবে। তো ওই জন্য আমাদের সর্বপ্রথম কাজ হলো রুগীর রোগটাকে ঠিকভাবে শনাক্ত করা, ঠিকভাবে বার করতে হবে এই রুগীর আসলে কি হয়েছে। আপনি সময় নিন, আপনার কাছে যখন একটা রুগী আসবে সময় নিন, 1 দিন সময় নিন, 2 দিন সময় নিন, 3 দিন সময় নিন, ঠিক আছে? আপনার রুগী আসলে যে চিকিৎসা করতে এরকম মানে না। আপনি নাম দিয়েছেন অমুক দিন আপনি আসুন, আমি হাজিরাত করে দেখব, আমি ভাবনা চিন্তা করে দেখব যে আপনার কী সমস্যা, ঠিক আছে? আর সব রুগীর যে আপনার দ্বারাই কাজ হবে আপনি এটাও কিন্তু ভাববেন না। তাহলে কি বুঝতে পারছেন? আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? হ্যাঁ, হয়তো কথাগুলো বলছি আমাদের সমস্যা হবে না, কিন্তু পরে ইনশাল্লাহ আমরা সব আমলে মিলিয়ে নেব, কিন্তু কথাগুলো অবশ্যই জানা দরকার, সকলে জানি। আচ্ছা, যে কথাটা বলছিলাম, আমার দ্বারাই আপনার দ্বারাই যে সব রুগীর যে শিফা পাবে এটা কিন্তু না। আপনার কাছে যে রুগীটার আল্লাহ শিফা দিয়েছে সেই রুগীটাই আপনার কাছে শিফা পাবে ইনশাল্লাহ। বাকি আপনি যদি মনে করেন যে আমার কাছে সব রুগী শিফা পাবে, কিন্তু এটা ভুল ধারণা হবে। আল্লাহ রব্বুল আলামিন আপনার কাছে যতটুকুন শিফা দিয়েছে আপনি ততটুকুনই কাজ করতে পারবেন, তার থেকে বেশি আপনি কিছু করতে পারবেন না। এই রোগ নির্ণয়টা করার জন্য আমাদের রুগীর কাপড়ের প্রয়োজন, ঠিক আছে? রুগীর কাপড়ের প্রয়োজন। রুগী কাছে থাকুক বা দূরে থাকুক, এটা আপনাদের জন্য খুব আশা করি উপকার হবে। হ্যাঁ, খুব হেল্পফুল বলে মনে করছি আমি। রুগী কাছে থাকুক বা রুগী দূরে থাকুক, আপনি রোগীর রোগটা খুব সহজে নির্ণয় করতে পারবেন। হ্যাঁ, প্রথমে আমাদের রুগীর জামা নিতে হবে, ঠিক আছে? রুগীর জামাটা রুগীর শরীরে একদিন অতিবাহিত হতে হবে। মানে সে জামাটা একদিন আগে পরেছে বা সন্ধ্যায় পরেছে, সারা রাত কাটিয়েছে, আবার ওই জামাটা আপনার কাছে সকালে নিয়ে এসছে, ঠিক আছে? এই ধরনের একটা জামা লাগবে বা কোনো কাপড় লাগবে। মেয়ে হলে কোনো কাপড় লাগলো, তার চুড়িদার লাগলো, ছেলে হলে তার কোনো গেঞ্জি লাগলো, ঠিক আছে? তো এই ধরনের আমরা কোনো একটা কাপড় নিয়ে নেব। কাপড় নিয়ে নেওয়ার পর সেই কাপড়টাকে আমরা মাপ দেব। আমরা কাপড়টাকে মাপ দেব। ধরুন কাপড়টা আমরা মাপলাম, কাপড়টা ধরুন সাপোজ আপনার 1.5 ফুট 2 ইঞ্চি বা 1.5 ফুট 3 ইঞ্চি এরকম কিছু একটা হলো, ঠিক আছে? তো সেটা হওয়ার পর আমরা ওটা মনে রাখবো বা খাতায় লিখে রাখলাম। তো খাতায় লিখে রাখার পর এবার আমাদের যে আমলটা করতে হবে সে আমলটা হচ্ছে, প্রথমে আমরা ইস্তিগফার পড়ে নেবো 11 বার। আচ্ছা, আমরা তারপরে সূরা দরুদ শরীফ তো পড়বই, দরুদ শরীফ পড়বো 11 বার, এবং সূরা ফাতিহা পড়ব 11 বার বিসমিল্লাহ সহিত। আচ্ছা, তারপরে আমরা পড়ব সূরা সফফাতের প্রথম 10 আয়াত, ঠিক আছে? সূরা সফফাতের প্রথম 10টি আয়াত আমরা তেলাওয়াত করব। তারপরে সূরা জিনের প্রথম 4টি আয়াত। আগের রোগ নির্ণয় যে আমলটা দিয়েছিলাম সেটি হচ্ছে 5টা আয়াত, কিন্তু এই ক্ষেত্রে আমরা 4টে আয়াত পড়ব, ঠিক আছে? 4টি আয়াত পড়ব। তারপরে দরুদ শরীফ, দরুদ ইব্রাহিম পড়ব 11 বার, ঠিক আছে? এইগুলো পরে
প্রত্যেক 11 বার করে হবে। আমরা ওই কাপড়টার মধ্যে, ওই জামড়ার মধ্যে আমরা ফুঁক দেব। এটা খুব পরীক্ষিত এবং খুব সুন্দর আমল এটা। হ্যাঁ, এটা মানে খুব পরীক্ষিত। আলহামদুলিল্লাহ, এই আমলটা খুব মুজাররব। বলে আমলটা লিখে ফেলি। হ্যাঁ, তারপর লাস্টে আমরা এটা বলছি, আমলটা সকালে লিখে ফেলি। প্রথমে আমরা একটা রোগীর জামা নেব। দ্বিতীয় নম্বর রোগ নির্ণয়। প্রথমে আমরা একটা রোগীর জামা কাপড় কিছু একটা নেব। জামা কাপড়টা হতে হবে একদিন অতিবাহিত হয়েছে, ঠিক আছে? রুগীর শরীরের সঙ্গে টাচ হয়েছিল বা রুগীর শরীরের সঙ্গে একদিন অতিবাহিত হয়েছে, আমরা সেই রকম আমরা একটা জামা নেব বা কাপড় নেব। নেওয়ার পর সেটাকে আমরা মাপ দেব। আচ্ছা, তারপরে আমরা আমল করার জন্য ইস্তিগফার পড়ব। ইস্তিগফার পড়ব, তারপরে পড়ব দরুদ শরীফ, দরুদ ইব্রাহিম পড়ব সবসময়। তারপরে সূরা ফাতিহা বিসমিল্লাহ সহিত মিলিত করে সূরা ফাতিহা পড়বে 11 বার। সূরা সফফাতের প্রথম 10টি আয়াত পড়ব। আচ্ছা, সূরা জিনের প্রথম 4টি আয়াত পড়ব। লাস্টে আমরা দরুদ শরীফ পড়ব। হযরত একটা কথা জিজ্ঞেস করা যাবে? হযরত বলেন। রোগীর একদিন অতিবাহিত ব্যবহৃত জামা, অর্থাৎ যেদিন রোগী আসবে তার আগের দিন যে জামাটা পরেছে এরকম হতে হবে, নাকি যে জামাটা সে এক দুদিন পরছিল এরকম হতে হবে? হযরত দেখবেন যে রোগীর শরীরে সবথেকে ভালো হয় একটা রাত মানে অতিবাহিত হলে ভালো হয়। আর রুগীটা ওই জামাটা 3-4 ঘন্টা পরেছে এরকম হলে ভালো হয়। কেননা আপনার কাছে যখন রুগী আসবে আপনি তো তখন তাকে বলতে পারেন না যে জামাটা খুলে দিন, তো আপনি বলতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আগে থেকে রুগীকে জানিয়ে দিতে হবে যে আপনি একটা জামা এভাবে পরবেন, এটা এভাবে করে আসবেন, ঠিক আছে? এগুলো তো মুজাররব আমল, এগুলো একটু রুগীকে ঘুরিয়ে ফিরিয়ে এগুলো করে নিয়ে আসতে হবে। ইনশাআল্লাহ এটা খুব প্রমাণিত, আমার একটা কথা খুব জানার মুজাররব। ছিল। জি বলেন। আমার একটা কথা জানার ছিল। জি। ওই সূরা ফাতিহাটা পড়তে বললেন, ওই আগের আমলে যেমন বললেন যে আউযুবিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ, এটাও কি ওই ওরকম নাকি আলাদা? হযরত একই নিয়ম। আপনি সামনে আসুন, আপনি ভিডিও আপনার অফ কেন? আচ্ছা, হযরত সামনে আসুন। জি, আলহামদুলিল্লাহ। একই আমল। এত সুন্দর চেহারা লুকিয়ে রাখলে তো হবে না। তো মাশাআল্লাহ, হ্যাঁ, আপনি ওইভাবেই করবেন, হ্যাঁ, বিসমিল্লাহ শহীদ। জি জি জি। ঠিক আছে। ঠিক আছে হযরত, আশা করি সকলে আমলটা লিখেছেন। সকলের কি লেখা হয়েছে? কারো কি বাকি থাকলে বলেন। এটা আমাদের অন্য কোনো ক্লাস নয়। আমরা যতক্ষণ না আপনারা বুঝতে না পারবেন ততক্ষণ আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ বুঝিয়ে যাব। জি, লেখা হয়েছে আলহামদুলিল্লাহ। সফফাতের ওই কয়েক সূরা সফফাতের 10টি আয়াত। 10টি প্রথম আয়াত। আমরা যেটা মুনজিলের মধ্যে পড়ে থাকি, হ্যাঁ, ওই আয়াত। সর্বদাই সবসময় যা কিছু পড়বেন ইতমিনানের সহিত পড়বেন, হ্যাঁ, সময় লাগুক। আপনি মনোযোগ দিয়ে পড়বেন। যেমন সফফাতে যে সফফাতি সফফান ফাজ্জাজিরাতি জাজরান, ইতমিনানের সহিত পড়বেন, ঠিক আছে? যা কিছু করেন সবসময় মনে করবেন যে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। যা কিছু হয়
আল্লাহর তরফ থেকে হয়, আপনি শুধু মাধ্যম। আপনার কোনো শক্তি নেই, আপনার কোনো ক্ষমতা নেই, আপনি একটা তুচ্ছ। হ্যাঁ, আপনি একটা তুচ্ছ ব্যক্তি, কোনো কোনো কিছু নেই। আল্লাহ হওয়ালে ইনশাআল্লাহ হবে, আল্লাহ না হওয়ালে কিছু হবে না। সর্বদা এই কথাই রাখবেন। আর হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের জন্য আল্লাহ যথেষ্ট। ঠিক আছে, কারোর প্রয়োজন নেই আর। ওই কাপড়টাকে আমরা আবার বিসমিল্লাহ বলে সোজা করে খুলবো, নিয়ে আমরা আবার মাপ দেব। আপনি অলৌকিক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন আল্লাহর এই যে কোরআনের কতটা কেরামত কেরামত রয়েছে আর কি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কতটা কেরামত দিয়েছে কোরআন দ্বারাই। আপনি ওটাকে মাপবেন, দেখবেন যদি জিনিসটা বেড়ে যায়, তাহলে জিন খব্বিসের সমস্যা, তাদের আসর রয়েছে। সেটা যে কোনো প্রকার হতে পারে, চালানকৃত হতে পারে, দুষ্টু জিনেদের আসর হতে পারে, আপনি রাস্তা দিয়ে চলাহাঁটা করছেন তাদের হাওয়া লাগতে পারে, যে কোনো বিষয় থেকে হতে পারে। বেড়ে গেলেই আমরা বুঝবো এটা জিন খব্বিসের সমস্যা, জিনের আসর আছে। আমরা জিনের চিকিৎসা করবো ইনশাল্লাহ। যদি এই কাপড়টা দেখি কমে গিয়েছে, তাহলে আমরা বুঝে নেব এ জাদুর মধ্যে গ্রস্ত হয়ে রয়েছে। তাহলে আমরা একে জাদুর ট্রিটমেন্ট করব। এইভাবে জাদুও অনেক প্রকারের হতে পারে। আমরা অভিজ্ঞ মুদাব্বিররা আমরা এটাকে শনাক্ত করে নেব এটা কেমন ধরনের জাদু। সেভাবে আমাদের পরবর্তী ক্লাসের জাদুর চিকিৎসা দেওয়া হবে। পেটে খাওয়ানো, সিফলি, যে কোনো রকমের জাদু দূরের কাছের সব জাদুকে আমরা নষ্ট করে দেবেন। যদি দেখেন কাপড়টা বাড়েও নে কমেও নে, তাহলে আপনারা বুঝবেন এর কোনো জিনের জাদুর সমস্যা নেই, এর শারীরিক রোগ, শারীরিক আমরা ডাক্তার দেখাবো। এই রোগীটাকে আমরা আর পেরেশানি করব না, আমরা সোজাসুজি বলে দেবো যে শারীরিক রোগ, আমরা শারীরিক এখানে চিকিৎসা করতে বলবো। আশা করি আমরা সকলে বুঝতে পেরেছি।